এই সংসার সমুদ্রে আমরা সকলে বাস করছি বাবা। রাধে রাধে। এই সমুদ্র ভব পারাপার কি করে হব? এই ভব পারাপারের কাণ্ডারি হয়ে চৈতন্য কলিযুগ পাবন অবতার আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে তিনি অবতীর্ণ হলেন। অন্ধকারাচ্ছন্ন কলির জীবকে পার করবার জন্য চৈতন্য ভগবান কাণ্ডারি হয়ে এলেন। রাধে রাধে। আমরা তারই পদপ্রান্তে বসে তারই চরণ আশ্রয় করে আজকে ভগবানের কথা শুনবার জন্য আপনারা চাতক পাখি যেমন অপেক্ষা করে কখন মেঘ হবে, বৃষ্টি পড়বে, বৃষ্টির জল ছাড়া চাতক পাখি অন্য কোনো জল গ্রহণ করে না। ভক্ত চাতক পাখি এলে সমাজে অনেক রকমের আনন্দের উপাদান আছে, মাধ্যম আছে, অনুষ্ঠান আছে। আনন্দ পাওয়ার জন্য কত রকমের অনুষ্ঠান, কিন্তু ভক্ত চাতক পাখি যারা, তারা ভগবানের কথা ছাড়া আর অন্য কোনো আনন্দের অনুষ্ঠানে এতটা আনন্দ পায় না যতটা আনন্দ ভগবানের গুণানুকীর্তন শুনলে। অনেক রকমের সিনেমার গান, অর্কেস্ট্রা গান, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটে যায় অনেকে, কিন্তু আপনাদের মতো যারা অনুরাগী ভক্ত তারা ভগবানের কথা ছাড়া আর অন্য কোনো কথা শুনলে আপনাদের মনে এতটা পরিতৃপ্তি হয় না বলে এই হরিবাসরে আপনারা প্রতিদিন আসেন, প্রতিদিন ভগবানের কথা শুনেন। জয় জয় কলরব নদিয়া নগরে, জনমল ভিল গোরা শচির উদরে। রাধে রাধে। শচীর নন্দন ভগবান গৌর সুন্দর আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলেন। আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য করুণাময় ভগবান তিনি নেমে আসছেন। তাই কি বলছেন? ও গো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। 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 ওরে এই ব্রহ্মাণ্ডে দেখো কাণ্ডে কাণ্ডে ওরে ভক্ত রূপে গুণগান আসেন ভগবান। ও গো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। এবার মায়েরা আপনারা দেখুন, ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণ করতে আমি আসি, বিনাশায় আচ্ছা দুষ্কৃতম, দুষ্টের দমন করতেও আমি আসি। তাহলে পাপীর জন্যও আসে, আবার আপনাদের মতো ভক্তের জন্য ভগবান আসে। তাই কি বলছেন গানের মধ্যে? ওরে বহু পাপী আর যুগে যুগে হয় অধিষ্ঠান বহু পাপী।
ত্রেতাতে রাম আবার দাপরে শ্যাম, ত্রেতাতে রাম দাপরে শ্যাম, আবার কলিতে গৌরাঙ্গ হয়ে আসেন ভগবান। ও গো পাপির তরে পাপির তরে আসেন ভগবান, পাপির তরে পাপির তরে আসেন ভগবান, আসেন ভগবান, আসেন ভগবান। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, যারা কীর্তন শুনছেন একটু মনে করে যদি কেউ বিচার করে বলেন, তাহলে ভগবান রামচন্দ্রের প্রধান শত্রুকে রাবণ, আর রাবণের শত্রু রামচন্দ্র। যদি রামের শত্রু রাবণ হয় তাহলে রাবণের শত্রু রামচন্দ্র হবে। কিন্তু শাস্ত্র বলছেন রাবণের যদি সবথেকে বড় শত্রু কেউ থাকে তিনি হচ্ছে তার বোন, যার নাম হচ্ছে শূর্পণখা। শূর্পণখার থেকে বড় শত্রু রাবণের কেউ নেই, কিন্তু রাবণ জানে না। রাবণ জানে না যে আমার সব থেকে বড় শত্রু আমারই বাড়িতে, আমারই খাচ্ছে, আমারই পড়ছে, আমারই বাড়িতে একত্রে নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু রাবণ জানে না যে তার বোন হচ্ছে তার সব থেকে প্রধান শত্রু। বলে শত্রু হলো কেন না, শূর্পণখার স্বামীর নাম হচ্ছে বিদ্যুৎ জিহ্বা, আর ওই বিদ্যুৎ জিহ্বাকে রাবণ চক্রান্ত করে মেরে ফেলেছিলেন। বিদ্যুৎ জিহ্বাও ছিলেন বিরাট বড় বীর, পাছে তিনি লঙ্কার রাজা হয়ে যায়, এই জন্য রাবণ তার রাস্তাটাকে পরিষ্কার করে নিলেন, ভগ্নিপতিকে মেরে ফেললেন। আর ভগ্নী শূর্পণখা স্বামীর মৃতদেহের পাশে দাঁড়িয়ে এক ফোঁটা কাঁদলেন না, চোখের জলটাকে ভেতরে রাখলেন আর মনে মনে প্রতিজ্ঞা করলেন, দাদা তুমি তো একা আমাকে বিধবা করেছো, আমি শুধু বিধবা হয়েছি। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমার যতগুলো স্ত্রী আছে আমি সবাইকে বিধবা করব। আমি মনে মনে প্রতিজ্ঞা করে বলছি আমি তোমাকে শেষ করব। তুমি জানতেও পারবে না, তুমি বুঝতেও পারবে না, আমি তলে তলে তোমাকে দেখতে দেখতে তোমাকে বিনাশের দিকে এগিয়ে নিয়ে যাব। তাই শূর্পণখা প্রথমেই এলেন কোথায় না, পঞ্চবটী বনে। পঞ্চবটী বনে ভগবান রামচন্দ্র তিনি বসে আছেন, সীতা দেবী কুটিরের ভেতরে আছে, লক্ষ্মণ ঠাকুর ফুল গাছে জল দিচ্ছেন। এমন সময় শূর্পণখা এলেন অপূর্ব সুন্দরী সেজে, মায়ার দ্বারা সুন্দরী সেজে শূর্পণখা এলেন। এসে রামচন্দ্রের কাছে সরাসরি তিনি প্রপোজ করছেন না। তিনি কি বললেন না, তিনি বললেন তোমার মতো সুন্দর কেউ নেই আর আমার মতো সুন্দরী কেউ নেই। তো সম পুরুষ না মো সম নারী, তোমার মতো পুরুষ সুন্দর কেউ নেই আর আমার মতো সুন্দরী কেউ নেই। অন্তর্যামী ভগবান বুঝতে পেরে বললেন, এক কাজ করো, আমার তো বিয়ে হয়ে গেছে, আমার স্ত্রী আমার সাথেই এসেছে, ওই কুটিরের ভেতরে আছে, এক কাজ করো তুমি আমার ভাইকে গিয়ে বলো, ভাইয়ের কাছে গিয়ে প্রেম নিবেদন করো। শূর্পণখার রামকেও দরকার নেই, শূর্পণখার লক্ষ্মণকেও দরকার নেই, তার একমাত্র দরকার হচ্ছে বদলা, রাবণকে বিনাশ করা। তাকে যখন রামচন্দ্র বললেন তুমি আমার ভাইয়ের কাছে যাও, আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, অমনি শূর্পণখা এলেন লক্ষ্মণ ঠাকুরের কাছে। আর এসেই যখন প্রেম নিবেদন করছে তখন রামচন্দ্র একটা ছোট্ট কথা লক্ষ্মণকে বললেন ভাই এ হচ্ছে নাক কাটা মেয়ে। পাড়াতে সমাজে ঘরে অনেক মেয়ে নাক কাটা থাকে, দেখবেন বাবা মার কিসে সম্মান নষ্ট হবে মেয়ে একবারও ভাবে না, বাড়ির কি করে সম্মান নষ্ট হবে, কি করলে বাবা ছোট হয়ে যাবে, ভাই ছোট হয়ে যাবে, একবারের জন্য চিন্তা করে না, শুধু নিজের জন্য ছোটে, শুধু নিজের ইন্দ্রিয় সুখের জন্য ছোটে, তাকে নাক কাটা মেয়ে বলা হয়। সমাজকে দেখে না, ধর্মকে দেখে না, বাবা মাকে দেখে না, সম্মান দেখে না। রামচন্দ্র বললেন ও নাক কাটা মেয়ে, আর লক্ষ্মণ ঠাকুর ভাবলেন তাহলে দাদা বলছে নাকটা কেটে দিতে, অমনি তীর দিয়ে শূর্পণখার নাক আর কানটাকে কেটে দিলেন। শূর্পণখা প্রথমেই ছুটলেন
দাদা রাবণের কাছে, আর রাবণের কাছে কেঁদে কেঁদে গিয়ে বলছে, দাদা একবার আমার দিকে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো। দাদা গো, তুমি যদি মরে যেতে, তুমি যদি না থাকতে, আজকে আমার কোনো দুঃখই হতো না। তুমি যদি না থাকতে তাহলে আমার কোনো দুঃখ হতো না। কিন্তু যেখানে তুমি আমার মাথার উপরে হাত দিয়ে আছো, আমার দাদা বেঁচে আছে, সেখানে তার বোনের এরকম দুর্গতি। তুমি একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমার নাক আর কান কেটে দিয়েছে। ওই জঙ্গলে দুজন তপস্বী এসেছে, নাম জানে না, দুজন তপস্বী, সেই দুজন আমার নাক আর কানটা কেটে দিয়েছে। আমার সে কথাও শুধু তোমাকে বলতে আসিনি, আমি বলতে এসেছি ওই দুজনের সঙ্গে একজন অপূর্ব সুন্দরী নারী আছে, আর ওই নারী একমাত্র তোমার বাম পাশে, তাকেই একমাত্র মানাবে, তোমার পাশে একমাত্র তাকে মানাবে দাদা। তাই এটা বলবার জন্য তোমার কাছে এসেছি। দেখুন ধ্বংসের রাস্তাটা কিভাবে তৈরি করছে শূর্পণখা। আপনারা সাপ দেখেছেন, আর সাপ কি করে, 100টা ডিম, 100টা পর্যন্ত ডিম দিতে পারে। সাপ যখন ডিম দেয়, সাপের যদি সব ডিমগুলো বেঁচে থাকতো তাহলে এই পৃথিবীতে শুধু সাপই থাকতো বাবা। কিন্তু সাপ ডিম দেয়, আর ডিমগুলো কি করে না, নিজে খেয়ে ফেলে। কোন ডিমগুলোকে খায়? সাপ একটা বিড়ি পাকিয়ে এরকম গোল গোল করে, গোল করে ওই গোলটার ভেতরে ডিমগুলোকে রাখে। ওই গোলটার ভেতরে ডিমগুলো থাকে, আর ওই ডিমগুলোকে একটা একটা করে নিজে খায়। কিন্তু কোন ডিমের বাচ্চা ফুটে সাপ হয়, কোন ডিমটা বেঁচে থাকে না, ওই গোলটার ভেতর থেকে যে বাইরে বেরিয়ে যায়, গোলটার ভেতর থেকে যে বাইরে বেরিয়ে যায় একমাত্র সেই বাঁচতে পারে, একমাত্র সেই সাপ হবে। আর বাকি সব ডিমগুলো বলে সব সাপের পেটে যাবে। তাহলে শূর্পণখা হচ্ছে সেই সাপ। আর শূর্পণখা যে পিঁড়ি পাকিয়েছিল, তার বাইরে, তার ভেতর থেকে কে বেরিয়ে গেল না, একমাত্র বিভীষণ বেরিয়ে গেল। এই সংসার জগৎটা হচ্ছে এই মায়া, মায়া নাগিনী, মায়া নাগিনী এই পিঁড়ি পাকিয়ে আছে। এর ভেতরে আমার মতো দুরাচারী, অত্যাচারী, পাপাচারী কলির জীব ওর ভেতরে আছি। তাই মায়া সাপ আমাকে দংশন করছে। কিন্তু আপনাদের মতো অনুরাগী ভক্ত এই বিড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে গেছে, ভগবত কৃপার বলে। তো শূর্পণখা বলল, দাদা ওই জঙ্গলে দুজন তপস্বী, তার সঙ্গে একজন নারী আছে, অপূর্ব সুন্দর দেখতে। দাদা আমি দেখতে চাই সে যেন তোমার বাম পাশে থাকে, বাম পাশে থাকে। আর ইন্দ্রিয়ের যিনি বশ, ইন্দ্রিয় যা বলে তা যদি কেউ করে, তিনি ইন্দ্রিয়ের বশ জীব। রাবণ সঙ্গে সঙ্গে কি করলেন, তার মামাকে ডাকলেন। মামা মারিচকে ডেকে বললেন, এক কাজ করো, তুমি হরিণ সেজে সীতা দেবীর পাশ দিয়ে চলে যাবে, সোনার হরিণ সাজবে। আর মারিচ কি করলেন না, সুন্দর সোনার হরিণ সেজে সীতা দেবী বসে আছে, তার পাশ দিয়ে একবার ছুটে চলে যাচ্ছে, আবার ছুটে আসছে, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। সীতা দেবী তকতকে ঝকঝকে একটা সোনার হরিণ দেখতে পেয়ে ছুটে এলেন রামচন্দ্রের কাছে, এসে চিৎকার করে বললেন, স্বামী, বললেন স্বামী গো, আমি এক অপূর্ব সুন্দর সোনার হরিণ দেখতে পেয়েছি, ওই সোনার হরিণটাকে আমাকে ধরে দিতে হবে স্বামী। ওই সোনার হরিণ আমি চাই, আমি যে কোনো অবস্থায় ওই হরিণটাকে ধরে রাখতে চাই। রামচন্দ্র একটু মিষ্টি হাসলেন, বললেন, সীতে, যে হরিণ তুমি দেখেছো ওটা সোনা নয়, আর ওটা যদি সোনা হয় তাহলে হরিণ নয়, যদি হরিণ হয় তাহলে সোনা নয়, আর যদি সোনা হয় তাহলে হরিণ নয়। কারণ সোনার হরিণ কখনো হাঁটবে, চলবে, ছুটবে, এটা সম্ভব নয়। সোনার হরিণ আলমারিতে সাজানো থাকতে পারে, সোনার হরিণ শোকেসে সাজানো থাকতে পারে, কিন্তু সোনার হরিণ কখনো হাঁটা চলা করবে না। তুমি ভুল দেখেছো, তুমি মায়াকে দেখেছো, তুমি মায়াকে দেখেছো। রাধে রাধে। সীতা দেবী বললেন, না স্বামী, আমি নিজের চোখে দেখেছি, অপূর্ব সুন্দর দেখতে, আপনি আমাকে ওই হরিণটাকে ধরে এনে দিন। রামচন্দ্র বারবার বোঝাতে চাইছে, তুমি মায়াকে দেখেছো, তুমি যা দেখেছো তা ভুল। আর সীতা দেবী কোনো কথাই মানছেন না। কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া বন বিহারিণী।
বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী মায়া বন বিহারিণী। না 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 স্বামী, ওই হরিণ আমাকে এনে দিতেই হবে। ভগবান রামচন্দ্র বললেন বেশ, তাহলে এর পরিণাম কি? তোমাকে ফল ভোগ করতে হবে। ভগবান রামচন্দ্র ছুটলেন হরিণের পেছনে, আর যেই হরিণের পেছনে ছুটলেন কিছুক্ষণ পরে কিছু দূর গিয়ে ভগবান রামচন্দ্র তীরটা হাতে নিয়ে আর সোনার হরিণকে লক্ষ্য করে ছুড়ে দিলেন। আর অমনি মারিচ, আপনারা সকলে জানেন তিনি একজন মায়াবী রাক্ষস। তার বুকে যখনই তীরটা লাগলো তিনি কি করলেন? চিৎকার করে শেষবারের মতো ডাকলেন, ভাই লক্ষণ, ভাই যেই লক্ষণ বলে ডেকেছে, এবার সীতা দেবী ভাবছে যে আমার স্বামী রাম কোনো বিপদে পড়েছে, আর রাম তার ভাইকে ডাকছে লক্ষণ বলে। সীতা দেবী সঙ্গে সঙ্গে লক্ষণ ঠাকুরকে বলছে, ভাই তুমি যাও, তোমার দাদা বিপদে পড়েছে, তুমি যাও ভাই, তুমি তাড়াতাড়ি যাও, শীঘ্রই যাও। লক্ষণ ঠাকুর হেসে বললেন, বৌদি গো, মা গো, আমার দাদা হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন। পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত, পাবলিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত যখনই জীব কোনো বিপদে পড়ে, যন্ত্রণায় পড়ে, তখন আমার দাদাকে ডাকে। আমার দাদা সকলের বিপদে তিনি রক্ষা করে, আর আমার দাদার বিপদ হবে, আমার দাদা হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন। তাই দাদার কখনো বিপদ হতে পারে না। সীতা দেবী বললেন, তুমি যাবে কি না বলো, আমি তোমাকে আদেশ করছি, তুমি যাও। লক্ষণ ঠাকুর বললেন, না, আমি তোমাকে ছেড়ে যাব না, কারণ আমার দাদা যখন হরিণের পেছনে যায় আমাকে ইশারায় বলেছিল তোর বৌদিকে দেখিস, তাই আমি তোমাকে ছেড়ে যাব না, কিছুতেই যাব না। সীতা দেবী বললেন, আমি বুঝতে পারছি আমি একজন একলা নারী, তুমি আমার দুর্বলতার সুযোগ নিতে চাইছো। যে এ কথা বলেছে লক্ষণ ঠাকুরের চোখ দুটো ছলছল করে উঠল। বাবা লক্ষণ ঠাকুর হাত জোড় করে বলছেন, মাগো তুমি জননী, তুমি আদ্যা শক্তি, তুমি সদা সর্বদা তোমার চরণ ছাড়া আমি তোমার মুখের দিকে তাকাইনি মা। তুমি সম্পর্কে আমার বৌদি হলো, আমি তোমাকে মাতৃক জ্ঞানে পূজা করি, তুমি আমায় এত বড় কথা বললে মা, আমি যাচ্ছি। তবে মাগো তোমার চরণে নিবেদন, একটা দাগ দিয়ে যাচ্ছি, এই দাগের বাইরে কিন্তু তুমি বেরোবে না, এই দাগের বাইরে কিন্তু তুমি বেরোবো না, তাহলে সর্বনাশ হবে। এই বলে লক্ষণ ঠাকুর একটা লক্ষণ রেখা টেনে দিয়ে আর সোজা ছুটলেন। আর যেই ছুটলেন আপনারা তারপরের ঘটনা সকলে জানেন। রাবণ এলেন ভিখারি সেজে, ব্রাহ্মণ সেজে দরজার বাইরে দাঁড়ালেন, চিৎকার করে বলে উঠলেন, ভিক্ষাং দেহি। ভিখারি সেজে এলেন দাগের বাইরে, কারণ দাগের ভেতরে রাবণের ক্ষমতা নেই ঢুকবার, কারণ ওটা লক্ষণ রেখা, আর লক্ষণ রেখার ভেতরে রাবণের যোগ্যতা নেই ঢুকবার, কারণ ওখানে 444 ভোল্টের কারেন্ট দেওয়া আছে, তাই না পারবে রাবণ ভেতরে যেতে। আর লক্ষণ ঠাকুর বলেছে যে সীতা দেবীকে তুমি দাগের বাইরে বেরোবে না, তাই যেই দাগের বাইরে দাঁড়িয়ে বলছেন ভিক্ষাং দেহি, অমনি সীতা দেবী পরিষ্কার বললেন, বাবা আপনি একটু কাছে আসুন, আমি পারবো না দাগের বাইরে যেতে, আপনি একটু কাছে আসুন, আমি এসে ভিক্ষাটা দিচ্ছি, কারণ আমার দেবর এই দাগটা টেনে দিয়ে বলেছে দাগের বাইরে বেরোবে না। সত্যবাদী মা সীতা দেবী
সরল ভাষায় তিনি বলে দিলেন। আর রাবণ মনে মনে চিন্তা করলেন যে দাগের ভেতরে আমি যাব না, দাগের বাইরেও বেরোবে না, তাহলে আমি সীতাকে হরণ করব কি করে? চালাকি করে রাবণ বললেন, শোনো মা, তোমার ঘরটা বাঁধা আছে, বন্ধনযুক্ত ঘর। এই ঘরটা বাঁধা দেওয়া আছে মন্ত্রের দ্বারা, আর বন্ধনযুক্ত ঘরে আমি ভিক্ষা নিতে পারবো না, তাহলে তোমার পরিবারের অকল্যাণ হবে, আমি এখন চললাম। সীতা দেবী বললেন, দাঁড়ান বাবা, আমার সংসারের অকল্যাণ হবে এটা আমি চাই না, আপনি দাঁড়ান, আমি দাগের বাইরে যাচ্ছি। আর যেই সীতা দেবী দাগের বাইরে বেরিয়ে ভিক্ষাটা দিতে যাবে, অমনি রাবণ রাজা সীতা দেবীকে হরণ করবে। এবার আপনারা মনে মনে চিন্তা করবেন, একটু লক্ষ্য করে দেখবেন, রাধে রাধে। এই গোটা ঘটনাটা আমার দেহ কেন্দ্রিক, আমার দেহের মধ্যেই আছে। এখানে রাবণ আছে, এখানে সীতা আছে, এখানে রাম আছে, এখানে হনুমান আছে, সব দেহের মধ্যে আছে। আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ। রামায়ণ টিভিতে দেখলে হবে না, রামায়ণ শুধু গ্রন্থে দেখলে হবে না, দেহের দিকে তাকিয়ে বলছে। আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ, এই দেহের মধ্যে খুঁজলে পাবি, ও খেপা দেহের মধ্যে খুঁজলে পাবি, হেথায় আছে রাম রাবণ। আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ, আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ, আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ। ও যে দেহের মধ্যে, ও খেপা দেহের মধ্যে খুঁজলে পাবি, ও খেপা দেহের মধ্যে খুঁজলে পাবি, আহা দেহের মধ্যে খুঁজলে পাবি। বলি হেথায় আছে রাম রাবণ। আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ, আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ। দেখুন বাবা ঠাকুর, তাহলে এখানে রাম, এখানে রাবণ সব আছে, এখানে হনুমান আছে, এখানে সীতা আছে, তাহলে কে কে কাকে হরণ করলো? দেখুন, মনরূপী হনুমানে আপনারা হনুমান দেখেছেন, সবাই দেখেছেন। কখনো এই ঘরের চালে এক লাফে ওই ঘরের চালে চলে গেল, কখনো গাছের ডালে, কখনো দোকানের মাথায়, কখনো ছুটে আসছে এদিকে ওদিকে, এদিকে একদিকে, এক জায়গায় 10 মিনিট সে থাকবে না। আমার দেহের মধ্যে হনুমান কে না? হনুমান হচ্ছে মন। এই মনটা একটা জায়গায় স্থির নয়, কখনো হরিবাসরে, কখনো সংসারে চলে যাচ্ছে, কখনো নাতির দিকে মনটা চলে যাচ্ছে, কখনো নাতনির দিকে, কখনো সংসারের দিকে, কখনো হরিবাসরে, কখনো ব্যবসার দিকে। চারিদিকে এই মনরূপী হনুমান ছুটছে। মনরূপী হনুমানে শক্তিশালী পড়ে আছে লক্ষণ। লক্ষণ ঠাকুরকে বাঁচানোর জন্য গন্ধর্বমাধব পর্বত থেকে বিশল্যকরণী আনতে হবে। বিশল্যকরণী আনবার সময়টা কি বলে? সূর্য ডুববার আগে আনতে হবে। তা এত দূরের রাস্তা যাবে কি করে? যেতে আর রাস্তায় তো একদিন দুদিন লেগে যাবে। সূর্য ডুববার আগে এত তাড়াতাড়ি আনবে কে? বিশল্যকরণী আনতে যাচ্ছে হনুমান। মনরূপী হনুমানে ওগো পাঠাও গিয়ে তারে গন্ধব মাধবের স্থানে, পাঠাও গিয়ে তারে গন্ধ মাধবের স্থানে, পাঠাও গিয়ে তারে গন্ধ মাধবের স্থানে। বলি আনবে ঔষধি চিনে, ও গো আনবে ঔষধি চিনে, বলি আনবে ঔষধি চিনে, বাঁচবে যে ভাই লক্ষণ। আপন ঘরে চুক্তি করে দেখ না রামায়ণ, আপন ঘরে চুক্তি করে দেখ না রামায়ণ। দেখুন কত বড় কথা বলছেন। রাধে রাধে। সীতা দেবীকে রাবণ হরণ করেছে। রাবণকে না, যার 10টা মাথা। আমার দেহের মধ্যে কি আছে বলে? 10টা ইন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয় রূপী দশানন আজকে কাকে হরণ করছে? তত্ত্বদর্শী মহাজন বলছে। রাধে। কুলকুণ্ডলিনী সীতায় হরে, কুলকুণ্ডলিনী
সীতায় হরে কুলকুণ্ডলিনী সীতায় হরে দশেন্দ্রিয় দশা আপন ঘরে চুক্তি করে দেখ না রামায়ণ আপন ঘরে চুক্তি করে দেখ না রামায়ণ ও যে দেহের মধ্যে খুঁজিলে পাবি ভোলামে আছে রাম রাম আপন ঘরে চুক্তি করে দেখ না রামায়ণ আপন ঘরে চুক্তি করে দেখ না রামায়ণ আপন ঘরে চুক্তি করে দেখ না রামায়ণ। তাহলে সীতা দেবী হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি সৎবুদ্ধি আর সৎবুদ্ধিটাকে কে হরণ করছে বলে ইন্দ্রিয় হরণ করছে আমাদের ইন্দ্রিয় সৎ বুদ্ধিটাকে হরণ করে নিচ্ছে এই কারণে হরিবাসরে এই হরি কথা শুনে আমরা ইন্দ্রিয়কে কিভাবে গোবিন্দ চরণে নিবেদন করতে হবে এটাই জানবার জন্য এই হরিবাসরে আপনারা আমরা সকলে একত্রিত হয়েছি হরির চরণে শরণাগতি ভগবত চরণে ভক্তি কিভাবে হবে জানবার জন্য রাধে রাধে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে ওগো পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ আহা পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ আর দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা আহা দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। তিনি অন্ধকার দূর করবার জন্য আসছেন অন্ধকারটা কি না কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেন সংসার আদি দুঃখ সমস্ত যন্ত্রণা যত কিছু দুঃখ আপনি আপনার সংসার থেকে পাচ্ছেন আমরা সংসার থেকে আত্মীয় পরিজন থেকে পাড়া থেকে গ্রাম থেকে যে দুঃখটা পাচ্ছি এর মূল কারণটা কে বলছেন না সুপ্রিম কোর্ট বলছেন চৈতন্য চরিতামৃত চৈতন্য চরিতামৃতের উত্তর দিচ্ছেন যে কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেন সংসার আদি রাধে রাধে তাহলে এই দুঃখটাকে জয় করবার জন্য কি নিয়ে এলেন না হরিনাম নিয়ে এলেন রাধা হরিনাম নিয়ে এলেন সেই হরিনাম আমরা চিৎকার করে একবার বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে ও গো আনন্দ কাননে মন ভ্রময় নিবা একবার হরি বলো উলুধ্বনি মনি রে আমার একবার হরি বলো মনি রে আমার একবার হরি বলো মনি রে আমার হাসি মাখা বদনে গতি নাই এই হরি নাম ছাড়া আর কণ্ঠ ভরিয়া গাও তুমি হয়ে আত্মহারা গতি
শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে পুড়িতেছে মানুষের কত অহংকার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো ও মনে রে আমার। তাই হরিবল ঠাকুর হরিবল বলাতে এই কলিযুগে আমাদের মতো পাপি তাপি জীবকে করুণা করবার জন্য তিনি নেমে এলেন। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে আহা সে যদি গৌরাঙ্গ করে সারি, সে যদি গৌরাঙ্গ করে সারি। আর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে আহা সর্বসিদ্ধি কর তলে তার, ওগো সর্বসিদ্ধি কর তলে তারি। তাই আমার হরিবলা হো লো না গো হরি বলা অবতারে হরি বলা হলো না গো হরি বলা অবতারে হলো না গো হরি বলা অবতারে হরি বলা হলো না গো হরি বলা বলা হলো না গো হরি বলা না গো হরি বলা বলা হলো না গো হরি বলা হরি বলা অবতারে হরি বলা হলো না গো 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 হরি বলা অবতারে হরি বলা হলো